অনেকে বলেন মায়ের সম্পদে শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না। কোরআন হাদিসের আলোকে এর সমাধান। মোবাইলে ভিডিও কলে বিদেশ থেকে বিয়ে করলে বিয়ে হবে কি? হুজুর, আমার বয়স ৪৫ বছর। আমি যখন ১৬-১৭ বছরের ছিলাম তখন একজনের ৫০০ টাকা চুরি করি, কিন্তু উনি মারা গেছেন, কিভাবে মুক্তি পেতে পারি? মৃত্যুর পর মৃত ব্যক্তি মানুষের রূহ কি আমাদের বাড়িতে আসে? এরা কি আমাদেরকে দেখতে পায়? জুমার নামাজের খুতবার আগে কত রাকাত নামাজ পড়তে হবে? কাবার সরাসরি উপরে সূর্য, যার কারণে কোনো ছায়া কোনো দিকে পড়ে নাই। এটার রহস্য কি হতে পারে? মোবাইলে ভিডিও কলে বিদেশ থেকে বিয়ে করলে বিয়ে হবে কি না? হ্যাঁ হবে। বিয়ে হবে না কেন? বিয়ের শর্ত পূরণ করতে হবে, মোহরানা ধার্য করতে হবে, ছেলে মেয়ে নির্ধারণ করতে হবে, সাক্ষী থাকতে হবে, এবং ছেলে যে কবুলটা বলতেছেন এটা সাক্ষীরা যদি দেখেন তাহলে মোবাইলে ভিডিও কলে বিয়ে করার মধ্যে কোনো দোষের কিছু নাই। আরেকটা কথা আমি আপনাদেরকে সাবধান করি, সেটা হলো বিয়ে এমন একটা জিনিস, বিয়ে তারপরে তালাক, এগুলো খুবই স্পর্শকাতর জিনিস। এগুলো দুষ্টামি করেও করা যাবে না, করলে এটা হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে সামনে রেখে দুষ্টামি করে ও সাক্ষীদের সামনে বলে যে আমি তারে বিয়ে করলাম, আর মেয়ে যদি রাজি থাকে তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। এজন্য আমাদের দেশে যে নায়ক নায়িকারা যে অভিনয়গুলা করে তারা কিন্তু বিপদ আছে। সেম তালাক, কি তালাকও যদি দুষ্টামি করে বউরে দেয় তালাক হয়ে যাবে। মোবাইলে স্ত্রীর সাথে কথা বলতেছে হাসি তামসার মধ্যে যদি বলে আমি তোমারে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, বউ কিন্তু তালাক হয়ে যাবে। এজন্য বিয়ে তালাক এগুলা নিয়ে দুষ্টামি করা যায় না, দুষ্টামি করা উচিত না। সুতরাং আমাদের দেশে অহরহ বিদেশ থেকে বিয়ে হয়, তো বিদেশ থেকে যদি ভিডিও কলে কবুল বলেন, সাক্ষী যদি থাকে, মোহরানা যদি থাকে, তাহলে বিয়ে কি হবে? বিয়ের কোনো ক্ষতি নেই। আর এটা কাবিননামার মধ্যে যেখানে ছেলে সই দেয় ওখানে কিন্তু শুধু ছেলে না, এখানে লেখা আছে বর অথবা বরের অভিভাবক কি দিবে? সিগনেচার দিলেই বিয়ে হয়ে যাবে। সুতরাং ছেলে যদি বিদেশে থাকে, মোবাইলে ভিডিও কলে যদি বিয়ে করে, সাক্ষী যদি থাকে, মোহরানা যদি থাকে, তাহলে বিয়ে কি হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর, আমার বয়স ৪৫ বছর। আমি যখন ১৬-১৭ বছরের ছিলাম তখন একজনের ৫০০ টাকা চুরি করি, কিন্তু উনি মারা গেছেন, কিভাবে মুক্তি পেতে পারি? দেখেন, ১৬-১৭ বছরের বয়সের ঘটনা, তখন তো যৌবন, শরীরের মধ্যে টকবক, হয়তো যৌবনের তাড়না চুরিটা কি করছেন। তার জন্য দুটি রাস্তা। প্রথম রাস্তা হলো যেই ব্যক্তির টাকা তিনি চুরি করেছেন তার যে ওয়ারিশরা আছে তাদের কাছে সে যাবে, যাইয়া তাদেরকে টাকাটা দিয়ে তাদের কাছ থেকে কি আনবে? মাপ আনবে। তারা মাপ করে দিলে আপনি মাপ পেয়ে যাবেন। তাদের কোনো ওয়ারিশ যদি আপনি খুঁজেই না পান, অথবা এটা যদি সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় আরেকটা রাস্তা হলো যেই ব্যক্তির টাকা আপনি চুরি করছেন ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি টাকাটা দান করে দিবেন। কি করে দিবে? দান করে দিবে, এবং নিয়ত থাকবে যে আল্লাহ এই টাকার মালিককে, উনি যেহেতু ওনাকে পাওয়া যাচ্ছে না, আমি ওনার পক্ষ থেকে আল্লাহ এই টাকাটা দান করে দিলাম। এটা যদি আপনি করেন তাইলে ওই লোক কবর থেকে উপকার পাবে। হতে পারে এই উসিলায় ওই লোক কবরের আযাব থেকে কি পাবে? মুক্তি পাবে। হাশরের ময়দানে কি পাবে? মুক্তি পাবেন। এই সুরতি আছে দুইটা, হয় আপনি তার ওয়ারিশদেরকে টাকা দিয়ে মাপ চাইবেন, অথবা তার যদি তারা না থাকে, তাদের কাছে যেতে না পারেন, তাহলে কি করবে? তার পক্ষ থেকে টাকাটা দান করে দিবেন, একেবারে তার পক্ষ থেকে, যে আল্লাহ, এবং আল্লাহর কাছে তাওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। অনেকে বলেন মায়ের সম্পদে শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না। কোরআন হাদিসের আলোকে এর সমাধান কি? আমিও মাঝে মধ্যে এই কথাটা সমাজে শুনি যে মেয়ের নামে কোনো মায়ের নামে কোনো জমি থাকলে বা বাড়ি থাকলে এটা কে পায়? মেয়ে পায়। এ কথাটা সম্পূর্ণ ভুল। এটা আমাদের দেশে কারা ছড়াইছে আমরা জানি না। শোনেন, মূল কথা হলো বাপের রেখে যাওয়া সম্পদে মৃত্যুর পরে কোরআনের আইন অনুযায়ী ছেলে মেয়েদের মধ্যে যেভাবে বন্টন হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। সেম কন্ডিশনে মায়ের নামেও যত স্থাবর অস্থাবর সম্পদ থাকবে, অর্থাৎ মাও যে সম্পদ রেখে যাবেন, সেম বাপের সম্পদ যেভাবে ভাগ হয়েছে সেমভাবে ভাগ হবে। ছেলেরা পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? 1 ভাগ। কথা কি বুঝে আসছে? কথাটা আরেকটু ক্লিয়ার করি। বাপের সম্পদে বাপ মারা গেলেন,
ছেলে একজন মেয়ে একজন রেখে গেলেন, সম্পদকে 3 ভাগ করা হবে, 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে কে? মেয়ে। সেম কোনো মা যেই সম্পদ রেখে যাবেন ওই মায়ের বেলাও কি একই ভাগ, অর্থাৎ এক কথায় বাপের সম্পদ ছেলে মেয়ের মধ্যে যেভাবে ভাগ হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, মায়ের সম্পদেও সেম ভাগ হবে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কথা কি বুঝাইতে পারলাম? এভাবেই ভাগ হবে। আরেকটা কথা বলি, সেটা হলো মা যদি মারা যায়, যদি তার কোনো ছেলে না থাকে, তাইলে ভাগ তো ভিন্ন, এমনি মেয়ে কি পাবে? বেশি পাবে। কিন্তু ছেলে মেয়ে উভয় যদি থাকে, তাহলে মায়ের সম্পদ হোক আর বাপের সম্পদ হোক, ভাগ হবে কি? ওই ছেলে মেয়ে বাপের সম্পদের মতোই মায়ের সম্পদ ভাগ হবে। মৃত্যুর পর মৃত ব্যক্তি মানুষের রূহ কি আমাদের বাড়িতে আসে? এরা কি আমাদেরকে দেখতে পায়? দেখেন, মানুষ যখন মারা যায়, যাকে কবর দেয়া হয়, এই ব্যাপারে একটি হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় বা কবর দেওয়া হয়, ওই কবরের পাশে তারা যখন গিয়ে সালাম দেয়, মৃত ব্যক্তি তার রুহের অর্থাৎ ওই জগৎ থেকে, আলমে বারজাক যেটা, কবরের জিন্দিগি থেকে সে অনুধাবন করতে পারে যে তাকে কেউ সালাম দিছে এবং সে সালামের জবাবও কি দিতে পারেন। আরেকটা বিষয় হলো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে বিভিন্ন দুর্বল সনদে আসছে তার জন্য কে কি করতেছেন, কে বাঁশ কাটতেছে, কে কবর করতেছেন, কারা তার জানাজা আসছে, এটা সে কি অনুধাবন করতে পারেন। কিন্তু এখানে যে প্রশ্নটা করা হয়েছে আমাদের বাড়িতে আসে, এর অর্থ এই নয় যে প্রতিদিন আপনার বাড়িতে এটা আসে। মরা মানুষ যখন মরে যায় তখন সে দুনিয়ার জিন্দিগি থেকে আরেকটা জীবনে চলে যায়, তখন তার রূহটা শুধুমাত্র হয় ইল্লিনে যাবে, না হয় সিজ্জিনে যাবে। আর তার কবরের পাশে গিয়ে যদি কেউ সালাম দেয়, তাইলে সে সালামটা কি করতে পারে? অনুধাবন করতে পারেন এবং তিনি সালামের জবাব দেন। নর্মালি আমাদের মতো করে ডেইলি আপনার বাড়িতে 1-2 বার আসবে আর সপ্তাহে আসবে, এ ধরনের কোনো হাদিস আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেন নাই। কিন্তু মৃত্যুর পরপর কবরস্থ করার আগে পর্যন্ত তার সাথে কি ঘটতেছে, কি হচ্ছে, সে এটা কি অনুধাবন করতে পারে। তবে এটা আরেকটা জগৎ থেকে রুহের মাধ্যমে, সরাসরি বডি দিয়ে কিছুই তার সাথে কি হয় না। আবার আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার আগ পর্যন্ত তার যে লাশ আছে, এই লাশের সাথে তোমরা বেয়াদবি করো না, কারণ মৃত লাশেরাও কি ব্যথা পায়। তোমরা জীবিতরা যেমন ব্যথা পাও, তারাও কি পায়? ব্যথা পায়। কিন্তু মৃত ব্যক্তির লাশ প্রতিদিন প্রতি সপ্তাহে আপনার বাড়িতে আসে, এই ধরনের কোনো হাদিস কি নাই, কোরআনেও নেই, হাদিসেও নেই। জুমার নামাজের খুতবার আগে কত রাকাত নামাজ পড়তে হবে? আমাদের দেশে জুমার নামাজ আসলে কত রাকাত এটা আমরা জানি না। যত লোকের জিজ্ঞেস করবেন বলবে 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত। দেখেন, এই প্রশ্নটার উত্তরটা একেবারেই সংক্ষেপে দেয়। সেটা হলো, জুমার নামাজের আজান যখন দেওয়া হয় তখন ওযু করে সাথে সাথে মসজিদে চলে যেতে হবে। যাওয়ার পরে মসজিদে ঢুকে আগে বসবে না। আগে কয় রাকাত নামাজ পড়বে? 2 রাকাত। রাসূল বলছেন, তোমরা বসবা না মসজিদে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়ো। এখন 2 রাকাত পড়বেন তাহিয়াতুল ওযু, এরপরে দুখুলিল মসজিদ 2 রাকাত পড়লেন, এরপরে 2 রাকাত পড়তে থাকবেন ততক্ষণ ইমাম সাহেব মিম্বরে উঠবে না। যতক্ষণ ইমাম সাহেব যদি মিম্বরে উঠে তখন আর কি নামাজ নেওয়া, অনেকে বলেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা 2 রাকাত পড়বা। সংখ্যা লেখা নাই হাদিসে, সংখ্যা কি লেখা নাই। যতক্ষণ টাইম পাবেন 2 রাকাত করে পড়তে থাকবেন। এরপরে খুতবা শুনবেন, খুতবা শোনা ওয়াজিব। খুতবার পরে জামাতের সাথে 2 রাকাত পড়বেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন 4 রাকাত অথবা 2 রাকাত পড়বেন। এই ব্যাপারে হাদিস আসছে, হয় 4 রাকাত নতুবা 2 রাকাত। বাড়িতে পড়লে আপনি 2 রাকাত, কি বলে, মসজিদে পড়লে 4 রাকাত, বাড়িতে পড়লে 2 রাকাত, অথবা এখানে মসজিদেও 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন। কিন্তু জুমার পরে খুতবার আগে যতক্ষণ টাইম পাবেন ততক্ষণ নামাজ পড়তে পারবেন। আর মূলত জুমার নামাজ হলো 2 রাকাত। কয় রাকাত? যেটা ফরজ এটাই আপনি গণনা ধরবেন, বাকিগুলো সবই নফল।
কাবার সরাসরি উপরে সূর্য, যার কারণে কোনো ছায়া কোনো দিকে পড়ে নাই, এটার রহস্য কি হতে পারে? দেখেন, আল্লাহ রাসূলের কথাগুলো কিয়ামতের আগে সবগুলাই কি মানুষের সামনে মানে স্পষ্ট হবে দলিল আকারে। কাবা হচ্ছে পৃথিবীর নাভি, যেটা পৃথিবীর মাঝখানে। এতদিন আমরা মোল্লারা মৌলবীরা যখন বলতাম যে কাবাই হচ্ছে পৃথিবীর কি মিডলে বা মাঝখানে, তখন কিছু কিছু লোকেরা হাসাহাসি করতো যে কাবা মাঝখানে, হুজুরা জানলো কেমনে? যারা কাবা থেকে পূর্ব দিকে আসে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে কাবার দিকে, যারা দক্ষিণ দিকে আসে কাবা থেকে তারা উত্তর দিকে ফিরে নামাজ আদায় করে কেবলামুখী হয়ে, যারা পশ্চিম দিকে আসে তারা পূর্ব দিকে হয়ে নামাজ আদায় করে, যারা উত্তর দিকে আসে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে। তাহলে কাবা হলো আমাদের কেবলা বা পৃথিবীর মাঝখান। কিছু কিছু বিজ্ঞানীরাও এটা নিয়ে মানে খুব লেখালেখি করছে যে কাবা অথবা কাবাই যে পৃথিবীর মাঝখান, এটা বুঝবো কিভাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা দেখাইয়া দিছেন। কিছুদিন আগে সূর্য যখন কাবার উপরে গেছে, তখন বিজ্ঞানীরা এবং প্রত্যক্ষদর্শীরা দেখেছেন যে কাবার একেবারে উপরে সূর্য অবস্থান করছে, যার কারণে চতুর্দিকে কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ, কি নাই? ছায়া নাই। তার মানে বোঝা গেল কাবাটা কোন জায়গায় আছে। একটা বস্তুকে যদি আপনি মাঝখানে রাখেন, তার উপরে যদি একটা মোমবাতি ধরেন একেবারে উপরে, সাইডে ধরলে আপনি একদিকে না একদিকে ছায়া পড়বে, কিন্তু একেবারে উপরে যখন ধরবেন তখন কি আর ছায়া পড়বে? পড়বে না। আলহামদুলিল্লাহ, এটা হলো সারা পৃথিবীবাসীকে আল্লাহ একটা মেসেজ দিলেন যে কাবাই হচ্ছে পৃথিবীর মাঝখান, নাভি। আর এই কাবা বরাবরই আছে আল্লাহ পাকের আরশে আজিম। আমরা কিন্তু কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, কিন্তু কাবা ঘরের গোলামি আমরা করি না। আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলছেন তোমরা এই ঘরের মালিকের গোলামি করো, তাহলে আমি তোমাদেরকে ক্ষুধা দরিদ্রতা দূর করে দেব। আমরা মূলত কাবার মালিকের গোলামি করি, আমরা কাবার গোলামি করি না। তো এটা দারুণ এক মেসেজ। এটা দেখার পরেও যারা ঈমান আনতে পারবে না, বুঝতে হবে তারা কি বধির, তারা অন্ধ। তাদের হৃদয় আছে কিন্তু তারা অনুধাবন করতে পারে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পারে না। এটা পৃথিবীকে আল্লাহ একটা মেসেজ দিছে যে দেখায় দিলাম কাবা আছে পৃথিবীর মাঝখানে, এবং কাবাকে সামনে রেখেই নামাজ পড়তে হয় চতুর্দিক থেকে, এবং এটার দ্বারা কেবলাকে নির্ণয় করা আরও কি হয়ে গেল? সহজ হয়ে গেল পৃথিবীর মুসলমানদের জন্য।